তো চলো বন্ধুরা, আমাদের বাঙালি বাড়িতে কিন্তু একটা নিয়ম রয়েছে। হঠাৎ করে বাড়িতে আত্মীয় স্বজন আসলে যত্নের কোনো তুলনা নেই। তার কারণ হলো, আমরা বাঙালিরা অন্য কিছু না দিতে পারলে একটা ডিমের অমলেট অবশ্যই বানিয়ে দিই। আর সেটা যদি হয় একটু স্পেশাল অমলেট, আর তার সাথে 1 কাপ চা। তো চলো শুরু করা যাক। প্রথমে এখানে জলটা বসিয়ে দিলাম, এদিকে সসপ্যানটা বসিয়ে দিয়েছি, আর এখন এগুলোকে গুছিয়ে নেবো। তো দেখো বন্ধুরা, ডিম দুটো ভেঙে নিয়েছি, আর এখানে নিয়েছি কুচানো পেঁয়াজ, কাঁচা আর পাকা 2 রকমের কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, একটু টমেটো কুচি দিয়েছি, আর এই হলো পুদিনা পাতা। এই পুদিনা অমলেট খেতে ভীষণ ভালো লাগে। তো কোন কোন বন্ধুরা পুদিনা অমলেট খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই জানিও। তো প্রথমে দিয়ে দেবো লবণটা, যেহেতু এখানে অনেকগুলো মশলা রয়েছে, এই যে পেঁয়াজ টমেটো, তো ওই জন্য একটু বেশি পরিমাণে লবণটা দিলাম। এবার দিয়ে ভালো করে এটাকে আমি মিক্স করে নেবো। দিয়ে দেবো সাদা তেল। সর্ষের তেল দেবো না এই কারণে, চায়ের সাথে যেহেতু খাবে, একটু সাদা তেল দিয়ে অমলেটটা বানালে ভালো হবে। ডিমটা সুন্দর করে ফাটিয়ে নিয়েছি বন্ধুরা, আর এবার দিয়ে দেবো পুদিনা পাতা। পুদিনা পাতাগুলো কিন্তু আমি গোটা গোটা অবস্থায় দিয়ে দেবো। ধুয়ে নিয়েছি, এটাকে আমি কুচাবো না। আর একটা হচ্ছে কি আমি অমলেটে দেবো, আর একটা হচ্ছে কি চায়ের সাথে দেবো, কারণ চায়ের সাথে কিন্তু খুব সুন্দর ফ্লেভার হয় পুদিনা পাতার। চলো আজকে পুদিনা চা আর পুদিনা অমলেট বানাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে সুন্দর করে মিক্স করে নিয়েছি। ওদিকে জলটা ফুটে গেছে, দিয়ে দিলাম চা পাতা। এবার দিয়ে দেবো ডিমটা, সুন্দর। তো বন্ধুরা, পুদিনা পাতার অমলেট আর পুদিনা পাতার চা, আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো। এখনকার মতো টাটা, পরের ব্লগে আবার দেখা হবে।